দি 100 ম্যানের 2তম ম্যাচ। এই ম্যাচ সম্পর্কে ভালো একটা অ্যানালাইসিস, ভালো একটা প্রিভিউ কিন্তু আমাদেরকে করতে হবে ভালো একটা ইনকাম করার জন্য এই ম্যাচটা থেকে। তো সেটাই হচ্ছে যে আমি এই ভিডিওতে আপনাদেরকে করে দেব। কোন মাঠে খেলা হবে, মাঠের কি গড়, কত রান হতে পারে, রেকর্ড অ্যানালাইসিস সব কিছু কিন্তু এই ভিডিওতে একদম ফ্রিতে ফুল ডিটেলসে আপনারা পেয়ে যাবেন। ভিডিওটা জাস্ট যদি পুরোপুরি যে টিমটা হচ্ছে সাজিয়েছে দুটো দলই, সেই হিসাবে যদি ভালো প্লেয়ারগুলা প্রথম ম্যাচে পাওয়া যায় তাহলে কিন্তু ভালো একটা স্কোর কিন্তু আশা করাই যায় প্রথম ম্যাচ থেকে। এই মাঠের লাস্ট 3টা ইনিংসের যদি কথা বলি, গত সিজনের 100 বলের দেখতে পারবো রিসেন্টলি একটা ম্যাচে 152 রান হয়েছিল, তার আগে ম্যাচটার মধ্যে 164, তার আগে ম্যাচটার মধ্যে 145। তো এই মাঠে যেটা বলতেছিলাম ভালো রান হয়ে থাকে, অবশ্যই যে টিম রান করতে পারবে না আমার কাছে মনে হয় সেই টিমে ব্যর্থতা, ভালো স্কোর কিন্তু অবশ্যই এখানে হয়ে থাকে। তার পাশাপাশি আমরা দেখতে পারবো এই মাঠে কিন্তু স্পিন বলারের চাহিদা বেশি। আপনি লক্ষ্য করবেন যে টিমে ভালো মানের একটু স্পিন বলার লাইন আপ বেশি থাকবে তারা এই ম্যাচে উইনচার্সের দৌড়ে অনেকটা এগিয়ে যাবে, বোলিং লাইন আপে কিন্তু অনেকটাই শক্তিশালী হয়ে যাবে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে ওল্ড ট্রাফোর্ডে কিন্তু ফার্স্ট বেট সেকেন্ড বেট যে উইনচার্সটা সেটা সমান সমান, যে আগে ফার্স্ট বেট করুক বা সেকেন্ড বেট করুক কোনো প্রবলেম নেই। তার পাশাপাশি এখানে রানটা যেটা ভালো রান হয়ে থাকে অবশ্যই কিন্তু আমরা আজকে এখানে 140 রান প্লাস কিন্তু দেখতে পারবো এই ম্যাচের মধ্যে, আশা করাই যায় অনেকটাই চান্স আছে। তার পাশাপাশি এখানে স্পিনাররা কিন্তু ভালো বল করে থাকে। আজকের ম্যাচের টিম রেট অ্যান্ড সাজেশনের দিকে গেলে আমরা দেখতে পারবো টিম রেটটা কিন্তু এখানে সাউদার্ন ব্রেভ কিন্তু ফেভারিট থাকবে, 1100 করে রেট থাকবে সাউদার্ন ব্রেভ থেকে। ম্যানচেস্টার অরিজিনাল নিলে কিন্তু এখানে আপনি 1100 করে রেট পেয়ে যাবেন লোকাল বাউন্ডলাইনে। তো এই ম্যাচের রানটা কি হতে পারে, 100 বলের রানটা কিন্তু এই ম্যাচের মধ্যে আমার কাছে মনে হয় হয়ে যাবে। দুটো টিমের প্লেয়ার কিন্তু ভালোই শক্তিশালী, ব্যাটসম্যান লাইন আপও অনেক ভালো। তবে প্রথম ম্যাচটা দেখার বিষয় কাদেরকে হচ্ছে প্লেয়িং ইলেভেনে ইনক্লুড করে টিমগুলা, তো সেই হিসাবে আমার কাছে মনে হয় রানটা একটু কম বেশ হতে পারে। তবে প্রথম ম্যাচ তারপরে আমার কাছে মনে হয় 145 রান প্লাস হয়ে যাবে, টার্গেটটা অনেক উপরে থাকবে। প্রথম অবস্থায় না মেরে যখনই 140-45-এ নেমে আসবে টোটালি 100 বলের টার্গেটটা, তখন এটা হবে মেরে দিবেন। আর পাওয়ার প্লেতে 25 বলে যখনই দেখবেন যে 36-35 এরকম নিচে নেমে আসবে 37, তখন এটা হবে মেরে দিবেন। আর টসটি আমার কাছে মনে হয় সাউদার্ন ব্রেভ উইন করতে পারে। তো এই ম্যাচটার মধ্যে এভাবে খেলতে পারেন, আমি নিজেও কিন্তু এভাবে খেলবো। যদি আমাদের মতামতের সাথে আপনাদের মতামত মিলে যায় চাইলে খেলতে পারেন। আর আমাদের প্রেডিকশন কোনো কিছু যদি পরিবর্তন হয়, আমাদের সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। ডিসক্রিপশন বক্সে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে রাখবো। দুটো টিমের যদি আমরা এখানে ইতিহাসটা দেখি তাহলে দেখতে পারবো দুটো টিমের যে ইতিহাস সেইখানে কিন্তু অবশ্যই দুটো টিমের ভালো একটা ইতিহাস আমরা দেখতে পারবো। 4টা ম্যাচ হয়েছে দুটো টিমের মধ্যে, 4টা ম্যাচের মধ্যে দেখা গেছে 2টা ম্যাচ কিন্তু এখানে ম্যানচেস্টার অরিজিনাল উইন করেছে সাউদার্ন ব্রেভের বিরুদ্ধে, আর সাউদার্ন ব্রেভে এখানে 2টা ম্যাচ উইন করেছে ম্যানচেস্টার অরিজিনাল টিমের বিরুদ্ধে। তো হেড টু হেড রেকর্ড কিন্তু এটাই বলতেছে দুটো টিমের মধ্যে যখনই ম্যাচ হয় তখন কিন্তু বলতে গেলে ম্যাচটা কিন্তু 50-50 থাকে, ভালো একটা লড়াই হয়। তো ভালো একটা লড়াই কিন্তু আজকে আমরা দেখতে পারবো আবারও। তো এখানে হেড টু হেড রেকর্ডে দুটো টিমের যে উইন চান্স পাল্লাটা সেটা কিন্তু একদম সমান, কাউকে এগিয়ে রাখার মতো না। তবে এখানে দুটো টিমের যে রিসেন্টলি ফর্ম সেই জায়গাতে কিন্তু সাউদার্ন ব্রেভ এগিয়ে থাকবে, ম্যানচেস্টার অরিজিনাল কিন্তু এখানে পিছিয়ে থাকবে। কারণ গত সিজনের যে ফর্মটা সেটা কিন্তু এখানে ম্যানচেস্টার অরিজিনালে খুবই খারাপ ছিল, 5টার মধ্যে 1টা উইন, আর সাউদার্ন ব্রেভ 5টার মধ্যে 3টে উইন করেছিল। এবার যেহেতু ম্যাচ হয় নাই, গতবারটাই আমরা দেখলাম। আর অবশ্যই এখানে কিন্তু আপনার যদি আমরা দেখি রিসেন্টলি ফর্ম সেখানে কিন্তু সাউদার্ন ব্রেভ এগিয়ে থাকবে। হেড টু হেড রেকর্ডে আবার দুটো টিমই কিন্তু ভালো সমানতালে এগিয়ে থাকবে। তো এবারের যে টিমটা সেটা কিন্তু অবশ্যই ম্যানচেস্টার অরিজিনালের কিন্তু অনেকটাই ভালো হয়েছে, এবং প্রত্যেকটা টিমেরই কিন্তু প্লেয়ার ভালো একটা পরিবর্তন কিন্তু আমরা দেখতে পেরেছি। এবার কিন্তু আপনারা ভালো একটা ওলট পালট দেখতে পারবেন প্রত্যেকটা টিমের মধ্যে পারফরমেন্সের ক্ষেত্রে, কারণ বড়সড় একটা পরিবর্তন কিন্তু প্রত্যেকটা টিমের মধ্যে প্লেয়ারের মধ্যে কিন্তু আমরা দেখতে পেরেছি যে হয়েছে। অনেক প্লেয়ার কিন্তু নতুন ইনক্লুড হয়েছে বিভিন্ন টিমে, তার পাশাপাশি অনেক টিমের ভালো প্লেয়ারও কিন্তু সেই টিমগুলোকে হচ্ছে যে ছেড়ে অন্য টিমে জয়েন করেছে। তো এইভাবে কিন্তু আমরা অনেকটাই বড়সড় পরিবর্তন এবার দি 100-এ আমরা দেখতে পেরেছি, অনেকটাই পারফরমেন্স হচ্ছে যে ডিফারেন্ট দেখতে পারবো আশা করা যায় প্রত্যেকটা টিমের ক্ষেত্রে। গতবারের যে পারফরমেন্সটা ওইটা কিন্তু থাকবে না, এবার কিন্তু অনেকটাই উলটপালট হবে, এটা আপনারা অনেকটাই শিওর থাকতে পারেন। আজকের ম্যাচের যে উইন চান্সটা সেটা কিন্তু আমার কাছে যেটা মনে হয় এখানে উইন চান্সটা কিন্তু সমান রাখা দরকার, আমি উইন চান্সটা সমান রাখবো। তার পাশাপাশি অনেকটাই চান্স আছে এই ম্যাচের যে টিম রেটটা সেটা দুই দিকেই ঝুলবে, দুই দিকেই ওঠানামা করবে, এবং ভালো একটা লড়াই কিন্তু আজকে আপনারা দেখতে পারবেন, হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। তবে এখানে টিম রেটটা বর্তমান অবস্থায় কিন্তু সাউদার্ন ব্রেভ এগিয়ে 1100 করে রেট, পাবলিকের ডিমান্ডটাও তাদের পক্ষে একটু বেশি থাকবে। তবে এখানে আমার কাছে মনে হয় দুর্দান্ত একটা লড়াই হবে, টিম রেটটা ওঠানামা করবে, অনেকটাই চান্স আছে। তো এইভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য, প্রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সামনে যে ম্যাচগুলো আছে সেগুলোরও কিন্তু অ্যানালাইসিসের ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। তো ভিডিওতে লাইক করে দিবেন, এতে আমরা উৎসাহিত হই, আপনাদের জন্য চেষ্টা করি ভালো হচ্ছে যে ম্যাচের অ্যানালাইসিসের ভিডিও তৈরি করে এই চ্যানেলে দেওয়ার জন্য। আর আমাদের সব ধরনের আপডেট সব কিছু পেতে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের।